বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার তোরে হইল সৃষ্টি ত্রিভুবন কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে সোহে না আর পরাণে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে পাক যদি হতাম আমি ওরে ওরে যেতাম আমি থাকতো না মনে কোনো যন্ত্রণা দেখে নাই পাখায় আমার সাথে নাই থাকায় আমার দেখে নাই পাখায় আমার সাথে নাই থাকায় আমার কে মনে যাব সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি তোরে আমি বুঝাইব মনে রওজা মুবারক যে নবীজিকে সালাম দিয়ে রওজা মুবারক যে নবীজিকে সালাম দিয়ে বলিতাম মনের বাসনা ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। এখন আপনাদের সামনে পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছেন জামিউল মদিনার হিফজ বিভাগের ছাত্র মোহাম্মদ আলামিন আল মাহিন রেজভী। তোমরা একটু এদিকে দেখো, তোমরা এদিকে কে রে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লি আলা রাসূলিনা ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী
দুই চোখে মদিনার ছবি আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার মনে নবী নবী আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি নবীজি পাগল আমি মদিনার পাগল আমি নবীজি পাগল আমি মদিনার পাগল শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা বুকের ভেতর বেশে ওঠে বুকের ভেতর বেশে ওঠে বুকের ভেতর বেশে ওঠে অসুস্থ সবল আমি নবীজি পাগল আমি মদিনার পাগল আমি নবীজি পাগল আমি মদিনার পাগল আসসালামু আলাইকুম মাশাআল্লাহ মারহাবা এখন আপনাদের সামনে পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসছেন মুগরা ইলমে মদিনা জামিয়া নুরিয়া মাদ্রাসা মোহাম্মদ আমানুল্লাহ রিজভী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম এদিকে সেই দিকে ঘুরে বেড়াইতাম মেলিয়া দানা যেতে পড়েছিল নবীর কদম খানা এদিকে সেই দিকে ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা যেতে পড়েছিল নবীর কদম খানা চরণ দুলি চুমু খেতাম চরণ দুলি চুমু খেতাম বুকের মাঝে ঝরাইতাম আমি বুকের মাঝে ঝরাইতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম আসসালামু আলাইকুম মাশাআল্লাহ মারহাবা
এখন আপনাদের সামনে পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছেন জামিউল মদিনার হিফজ বিভাগের ছাত্র মোহাম্মদ সালমান রেজভী। السلام عليكم ورحمة الله وبركاته. صلي على رسولنا صلي على محمد فليصلي على رسولنا صلي على محمد نبي الروضة الشريف نبي الروضة الشريف ورنا ديدار داوغو شاه مدينة ديدار داوغو شاه مدينة نبي الروضة الشريف نبي الروضة الشريف دكه مان ورنا ديدار داوغو شاه مدينة ديدار داوغو شاه مدينة عرشر مهمان করে চেনাই কত শান কত মান মোর কামলিওয়ালা আরশের মেহমান করে চেনাই কত শান কত মান মোর কামলিওয়ালা ওগো মদিনাওয়ালা ওগো মদিনাওয়ালা করা করনা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ মারহাবা। আমাদের জামিউল মদিনার নতুন ভবনের দ্বিতীয় তলায় পূর্ব পাশের রুমে পূর্ব পাশের রুমে এখনো যে সকল মুহিব্বিন ভাইয়েরা বসে আছেন শুয়ে আছেন, আমি অনুগ্রহপূর্বক আবারও বিনীতভাবে আরজ করব এই রুমটি আমাদের দরগা শরীফের রৌনক, দরগা শরীফের উজ্জ্বল নক্ষত্র আলেমগণ এবং খলিফা বিন্দুর জন্য বরাদ্দ করা হয়েছে। জামিউল মদিনার নতুন ভবনের দ্বিতীয় তলায় পূর্ব পাশের 2 রুম বিশিষ্ট কক্ষটি আমাদের মুহিব্বিন আহলে বাইত রেজবিয়া দরগা শরীফের আলেমগণ এবং খলিফা বিন্দুর জন্য বরাদ্দ করা হয়েছে। অতএব যারা এখনো রুমে শুয়ে আছেন বা বসে আছেন, বিনীতভাবে আহ্বান করব অতি শীঘ্রই আপনারা অন্যত্র অবস্থান করার জন্য। মাশাআল্লাহ মারহাবা। এখন আপনাদের সামনে পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছেন জামিউল মদিনার কিতাব বিভাগের ছাত্র মোহাম্মদ ফয়জুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
ও প্রিয় হাবিব, ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে, আকা পাগলের রাখছো কেন দূরে। পাগল হইল আসকরুনি জুব্বা দিলা তারে নবী, পাগল হইল আসকরুনি জুব্বা দিলা তারে। আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে, আমি অদম কিছু চাই না, চাই যে তোমারে। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে। হযরত বেলাল পাগল হইয়া খুঁজে তোমারে নবী, হযরত বেলাল পাগল হইয়া খুঁজে তোমারে। ওই বেলালের মতো পাগল বানাও আমারে, ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে। রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে নবী, রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে। কোন দিন আমি শান্তি পাব তোমার দিদারে, ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। এখন আপনাদের সামনে পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসছেন জামিল মদিনার হিফজ বিভাগের ছাত্র মোহাম্মদ বিন ইসলাম নজবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের কাজিনা, মদিনা শরীফে নূরের কাজিনা। আশিকি ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না, যাবে আমার শায়ে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, মারহাবা। আমাদের পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্ব এখন আপনাদের সামনে পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছেন জামিল মদিনার হিফজ বিভাগের ছাত্র মোহাম্মদ রহমতুল্লাহ রিজভী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লি আলা রাসূলিনা, সাল্লি
صلي على رسولنا صلي على محمد মন যদি দিতে হয় নবীকে দিয়া তোমার ভালো যদি বাসতে হয় নবীকে বেশ মন যদি দিতে হয় নবীকে বেশ তোমার ভালো যদি বাসতে হয় নবীকে বেশ সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায় এখন কান্দেন নবী সোনার মদিনায় সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায় এখন কান্দেন তিনি সোনার মদিনায় আহা ওই নবীজির মহব্বতে দুধ করিও মন যদি দিতেই হয় নবীকে দিয়া তোমার ভালো যদি বাসতে হয় নবীকে বেশ নবীর দিদার একবার যাহার নসিব হয়ে যায় জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায় জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায় জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায় নবী পাগলদের দিদার দিয়ে পাগলদের দিদার দিয়ে দণ্ড করিও মন যদি দিতে হয় নবীকে দিয়া তোমার ভালো যদি বাসতে হয় নবীকে বেশ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ মারহাবা আলহামদুলিল্লাহ আমাদের নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্ব শেষ হয়েছে এখন আপনাদের সামনে তাকরীর নিয়ে আসছেন জামিয়া মদিনার হিফজ বিভাগের ছাত্র হাফেজ মোহাম্মদ নাজমুল রিজভী السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم الآمين সম্মানিত আশিকানে মুস্তাফা জাকিরানে মুস্তাফা সকলকে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যেহেতু আমার সময় 5 মিনিট দেওয়া হয়েছে এর কারণে আমি আমার মূল আলোচনার মধ্যে চলে যাচ্ছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 15 নম্বর আয়াতে বলেন قد جاءكم من الله আমি আল্লাহর পক্ষ হতে নূর ও কিতাব মুবিন একটি নূর এবং একটি স্পষ্ট কিতাব এসেছে সেটা আমরা কেমনে বুঝবো এই নূর দ্বারা যে সরকার মদিনা হুজুর আকরাম নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে বোঝানো হয়েছে সেটা তো সরকার মদিনার নাম উল্লেখ নেই তাহলে সেটা আমরা কেমনে বুঝবো উপায় কি সেটা যদি আমরা বুঝতে চাই তাহলে যারা কুরআনুল কারীমকে তাফসীর করেছে তাদের দিক লক্ষ্য করতে হবে যিনি সকল মুফাসসিরগণের মাতার তাজ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার তাফসীর তানবীরুল মিকদাসের মধ্যে বলেন قد جاءكم من الله نور رسول يعني মুহাম্মদ এই নূরটা সরকার মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কে বোঝানো হয়েছে বলেন না সুবহানাল্লাহ বিল হালাল ওয়াল হারাম হালাল এবং হারামকে পার্থক্য করার জন্য মহান আল্লাহ পাক আমাদেরকে একটি কিতাব দিয়েছেন সেই কিতাবের নাম হলো কোরআনুল কারীম কথা বলুন ঠিক কি নাম শুধু তাই নয় যে তাফসীরে জালালাইন যারা রাসূল পাককে বলছে রাসূল পাক
সরকার মদিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রক্তে মাংসে আমাদের মতো মানুষ যারা বলছে তাদের মাদ্রাসার মধ্যে তাফসীরে জালালাইন নামে ক্লাস রয়েছে, কথা বলুন ঠিক কি না? তাফসীরে জালালাইন নামে ক্লাস রয়েছে। এই ইমাম জালালউদ্দিন সুয়ুতী যিনি আপনার আমার নবীকে ৭৫ বার স্বপ্নে যুগে দেখেছে, তিনি তিনার তাফসীরে বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। নিশ্চয় এই নূরটা সরকার মদিনাকে বোঝানো হয়েছে। কিতাব ওয়া কুরআন, কিতাব দ্বারা কুরআনুল কারীমকে বোঝানো হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। অনেকে বলে এই নূর দ্বারা সরকার মদিনাকে বোঝানো হয় নাই, এই নূর দ্বারা ফেরেশতা নূরকে বোঝানো হয়েছে। না না না, এই নূর দ্বারা ফেরেশতার নূরকে বোঝানো হয় নাই। হযরত জিবরাইল আমিনকে আমার নবী জিজ্ঞেস করলেন, হে জিবরাইল আমিন, তোমার বয়স কত? তোমার বয়স কত? জিবরাইল আমিন উত্তরে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো সঠিক জানা নেই, কিন্তু চতুর্থ হিজাবে ওই নুরানি তারকা আমি ৭০,০০০ বছর পর পর ৭২ বার আসমানে চমকাতে দেখেছি, বলেন না সুবহানাল্লাহ। এই নূর দ্বারা সরকার মদিনা হুজুর আকরাম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে, কথা বলুন ঠিক কিনা? যারা দলিল দেয় যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এখানে এই আয়াত দ্বারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মতো বোঝানো হয়েছে। রাস্তা দিয়ে যদি একজন মুরব্বী লোক হেঁটে যায়, আমি যদি বলি আমার বাবার মতো, এর কারণে উনি আমার বাবা হন নাই। তেমনি ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকার মদিনা নূরের তৈরি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরতে আমাদের মতো মানুষ, কিন্তু হাকিকতে নূরের তৈরি, কথা বলুন ঠিক কি না? শুধু তাই নয়, দুশমনের রাসূলেরা মিথ্যা দিয়ে তাদের বক্তব্য সাজিয়ে রেখে দয়াল নবীজির সামনে বেয়াদবি করে বুজুর্গকে প্রতিষ্ঠা করে সিক্স-প্যাক বা নবীজির দেহ মুবারক সালমাত ছিল, এবং নবীজির পেট মুবারক ছোট ছিল, এবং নবীজির বুক মুবারক উঁচু ছিল, এবং নবীজির শেষ বয়সে শরীরের বুঝ বেড়ে গিয়েছিল। সবাই বলেন না নাউযুবিল্লাহ। এইসব বক্তব্য যে বাপ যারা দেন তারা সবই মিথ্যা এবং কুরআনুল কারীম বিপরীত, কথা বলুন ঠিক কিনা? নবী নবী সুন্নিরা কেন নবী নবী করে? যে নবী ছাড়া কেউ আপন হবে না, কথা বলুন ঠিক কিনা? যে সন্তান বাবাকে ছাড়া ঘুমায় না, যে স্ত্রী স্বামীকে ছাড়া ঘুমায় না, ওই সন্তান বাবার কবরে যাবে না, ওই স্বামী স্ত্রীর কবরে যাবে না, ওই কবরে থাকবে সরকার মদিনা হুজুর আকরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা বলুন ঠিক কিনা? আল্লামা ফারুকী আমাদেরকে নবীর প্রেম শিখিয়েছে, কথা বলুন ঠিক কিনা? এই জামিয়া ইলমে মদিনা থেকে হাজার হাজার ফারুকী জন্ম নিচ্ছে। তোমরা এটা মনে করবে না, আল্লামা ফারুকীকে শহীদ করেছে বিদায় কেউ নেই। এই জামিয়া ইলমে মদিনা থেকে হাজার হাজার ফারুকী জন্ম নিচ্ছে, কথা বলুন ঠিক কিনা? সকলে আমার জন্য দোয়া করবেন। আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। অত্যন্ত চমৎকার সুন্দর আলোচনা করেছেন মোহাম্মদ নাজমুল রিজভী। এখন আপনাদের সামনে